নমস্কার বন্ধুরা, মুক্তের ছবি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল বড়মশাই বাজারে গিয়ে দেখো কি সুন্দর দুটো ইলিশ আর কিছু বড় সাইজের চিংড়ি এনেছে। বাচ্চারা কিন্তু দুর্দান্ত পছন্দ করে, আমার বড় পছন্দ করে, আমিও পছন্দ করি। তাহলে সকাল সকাল দেখো মাছটা বেছে নিচ্ছি। খাঁচি সাইজে ভালোভাবে কুসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ইলিশ মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। ছোটো ইলিশ হলেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল। এবার পরিমাণ মতো হলদি গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। ছোটো ইলিশ তো, তাই আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আর বড় ইলিশ হলে খাঁচাই আমি রান্না করতাম। তারপর আমি চিংড়ি মাছটাকেও লাল লাল করে ভেজে নেব। দুবার দিয়ে আমি ভেজেছিলাম দু কোলায়। দেখো চিংড়ি মাছটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না বন্ধুরা। পেজে দেখলে চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর কমেন্ট করে জানাবে কিন্তু। আর কিছু কচু আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অয়েল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভাপানো কচুটা দিয়েছি। স্বাদ মতো লবণ, হলদির গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ইলিশের মাথা দিয়ে এই শাকটা করব। আরেকবার আমি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার ভাবলাম বন্ধুরা এটা শেয়ার করি। এটা কিন্তু লোভনীয় একটা রেসিপি। স্বাদ মতো চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। তারপর ভেজে রাখা দুটো ইলিশের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুটো তেজপাতাও দিয়েছি। আর একটু সুগন্ধি লেবুর রস দিব, সুগন্ধিও হবে। আর রসটা দিলে গলায় ধরবে না, অনেক সময় গলায় চুলকোয়, সেই জন্য চুলকোবে না। দেখো অল্প সময় শাকটা আমার হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। প্রথমে কড়াইতে একটুখানি অয়েল দিয়ে শুকনো লঙ্কা আর লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর কিছু পেস্ট করে রাখা মশলা দিয়েছি। ন্যাচারাল যে মশলা তোমরা ব্যবহার করো এইভাবে মশলা আমি দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি সুগন্ধি আসার জন্য। আর মুখে পড়লে খেতে ভালো লাগে মাঝে মধ্যে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো হলদির গুঁড়ো আর একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কারণ পেস্টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি বেশি দেইনি, বাচ্চারা খাবে তো। আর একটু মালাই দুধ আমি বের করে নিয়েছি। দেখো দুধ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কী বলবো বন্ধুরা, দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। যদি তোমরা এভাবে সংক্ষেপে বানিয়ে খেতে চাও, আর আমার পুরো রেসিপিটা দেখবে আর বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প সময় রেসিপিটা হয়ে গেছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।